বেলডাঙ্গা থানার ভাবদা গঙ্গাপুর জামে মসজিদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মঙ্গলবার সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির, রক্তদান গ্রুপ, ব্যাংক তৈরি, সচেতনতা শিবির, আত্মনির্ভরশীল হতে সহায়তা করা, নিট পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মতো ইত্যাদি কর্মসূচিগুলি নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য বেলডাঙ্গা ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে 2 জন আধিকারিক, মেডিকেল অফিসার, 4 জন স্বাস্থ্যকর্মী এবং 4 জন টেকনিশিয়ান উপস্থিত ছিলেন। সঙ্গে গঙ্গাপুর গ্রামের যুবকেরা অনেক সহায়তা করছেন। স্বাস্থ্য পরীক্ষায় রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। গঙ্গাপুর গ্রামের মানুষ সহ অন্যান্য গ্রামের মানুষ মোট 55 জন নারী ও পুরুষ একত্রে রক্তদান শিবিরে স্বেচ্ছায় অংশগ্রহণ করে। সমস্ত রক্তদানকারীকে ব্যক্তিদেরকে উপহার স্বরূপ একটি বড় চারাগাছ, একটি কিট সার্টিফিকেট ও রক্তদানের একটি ব্যাজ প্রদানের মাধ্যমে সকলকে সম্মানিত করা হয়। রক্তদান গ্রুপ ব্যাংক তৈরির ক্ষেত্রে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বিশিষ্ট অফিসারগণ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা থানার আইসি শামসের আলী সহ অনেকে। আমরা দাঁড়িয়ে আছি গঙ্গাপুর ঈদগাহ ময়দান। গঙ্গাপুরটা হচ্ছে বেলডাঙ্গা থানার মহলা 2 নম্বর পঞ্চায়েতের একটি গ্রাম। তো এখানে গঙ্গাপুর জামে মসজিদ আছে, সেখান থেকে সারা বছর বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়। যেমন আজকে রক্তের গ্রুপ পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান, এগুলো হচ্ছে। এগুলো তো কমন বিষয়। দ্বিতীয়ার্ধে আমাদের একটা বিষয় নেওয়া হয়েছে, সেটা আমাদের মনে হয়েছে একটু অন্যরকম। কারণ জামে মসজিদ থেকে সারা বছর কিছু মানুষকে সহায়তা করা হয় এবং দেখা যাচ্ছে সেই 120-30 জন দুস্থ মানুষ, বা সেখানে কোনো সময় 200 হয়ে যায়, সেই মানুষগুলোকে ঘুরে ফিরে সহায়তা করা হয়। আমাদের উদ্যোগ এবারে অন্যতম, যেটা আমাদের মোটো বলা যেতে পারে, টার্গেট যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে আত্মনির্ভর করা। ওই যে মানুষগুলো, তাদের কিন্তু কারোরই হাত পেতে সহায়তা নিতে ভালো লাগে না। আমরা উদ্যোগ নিয়েছি তাদের সঙ্গে পরামর্শ করে, যদি প্রতি বছর কিছু মানুষকেও স্বনির্ভর করা যায়, সেই উদ্যোগটা এবার আমাদের নেওয়া হয়েছে। তো এবারে আমরা গ্রামের কিছু বিধবা মহিলা আছেন, তারা সংসার করছেন, ছেলে মেয়েদের মানুষ করছেন অনেক কষ্ট করে। তো আমরা চাইছিলাম যে আপনারা তাহলে নিজেরা বলুন যে কোনো কিছু আপনারা যদি সহায়তা করা হয় তাহলে আপনি স্বনির্ভর হতে পারবেন কিনা। তারা আমাদের সব বলেছেন, তারা অনেকেই সেলাইয়ের কাজ জানেন। কম 3 জনের হাতে আমরা সেলাই মেশিন তুলে দেওয়া হবে গঙ্গাপুর জামে মসজিদের তরফ থেকে, যাতে তারা স্বনির্ভর হতে পারে, নিজের বাচ্চাদেরকে তারা সম্মানের সাথে বেঁচে থাকার জন্য একটা আর্থিক সুবিধা তারা পেতে পারে। এই আমাদের অন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, যেমন আমরা প্রায় 220 থেকে 25 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের আমরা সংবর্ধিত করব, তাদের উৎসাহ দেবো, তাদের যারা পড়াশোনার অসুবিধা না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবো। যারা ভালো নম্বর পেয়েছে তাদের যেমন আমরা উৎসাহিত করবো বিশেষভাবে। গ্রামে যারা বিভিন্ন জায়গায় কৃতিত্ব দেখিয়েছে তাদেরকে আমরা উৎসাহিত করবো। কিন্তু এগুলো আমাদের প্রতি বছর হয়। এবছর যেটা আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন, হয়তো লক্ষ্য করবেন, এবং আমরা চাইবো আমাদের এই বার্তাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন, যে গ্রামে যারা দুস্থ মানুষ তাদেরকে স্বনির্ভর করার জন্য একটা উদ্যোগ গঙ্গাপুর জামে মসজিদ নিয়েছে। আমরা আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই উদ্যোগ সফল হবে। যাদেরকে আমরা স্বনির্ভর করতে চাইছি তারা স্বনির্ভর হবে এবং তারা নিজের পায়ে দাঁড়াবে, এবং যে মানুষগুলোকে সারা বছর ধরে সহায়তা করা হয় সেই সহায়তাগুলো তারা নেবে না কথা দিয়েছে, তারা ওখান থেকেই স্বনির্ভর হবে। এই আমাদের অন্যতম উদ্যোগ, স্বনির্ভর প্রকল্প গ্রামের দুস্থ মানুষদের জন্য গঙ্গাপুর জামে মসজিদের তরফ থেকে। পরিচয় আপনার? আমার পরিচয়, আমি একজন গ্রামের সাধারণ মানুষ। যারা অন্যান্য মানুষ আছে তাদেরকে সবার সঙ্গে সাথে নিয়ে আমরা গ্রামের মানুষদের ভালো করার চেষ্টা করছি। যেমন গতকাল কোরবানি হয়েছে, আজকে গতকালই সমস্ত এলাকায় আমরা ব্লিচিং পাউডার ছিটিয়েছি, যাতে গ্রামের পরিবেশ রক্ষা করা হয়। আমরা গত বছর প্রচুর গাছ দিয়েছি। এবছর দেখছেন এখানে আমাদের যারা রক্ত দিচ্ছে তাদেরকে প্রত্যেকে আমরা গাছ দিয়েছি। যারা এখানে সংবর্ধিত হবে, যারা প্রায় 230 জন, তাদেরকে প্রত্যেকের হাতে গাছের চারা তুলে দেওয়া হবে। অন্যান্য গিফট তো থাকছেই, সঙ্গে গাছের চারা তুলে দেওয়া হবে। রক্তদানে এখন পর্যন্ত প্রায় 50 জন একদম স্বেচ্ছায় উৎসাহের সঙ্গে তারা রক্ত দিল, এবং এখনও সেটা চলছে। এই সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা চাইছি, অনেকে দেখবেন একটা ভুল ধারণা আছে যে মসজিদ থেকে হয়তো এই ধরনের উদ্যোগ তেমন নেওয়া হয় না, কিন্তু মসজিদ থেকেও যে নেওয়া হয়, সেখানেও যারা থাকেন তারাও যে অত্যন্ত সমাজ সচেতন, সেটা আমরা দেখাতে চাইছি। এবং আমরা চাইবো আমাদের চারপাশে যে সমস্ত যারা আছেন তারাও তাদের মসজিদ, যারা কমিটি বলুন, যারা গ্রামে যারা সাধারণ মানুষ আছে বলুন, তারা এই উদ্যোগগুলো নিন, গ্রামকে সবুজ করুন, গ্রামের মানুষকে সহায়তা করুন। যারা শিক্ষার্থী তাদের পড়াশোনায় খোঁজ নিন, তাদেরকে সঠিক দিশা দেখান। এগুলো আমাদের অন্যতম। আজকে আমাদের গত 3 বছর থেকে কোরবানির পরের দিন একটা প্রোগ্রাম নেওয়া হয়। স্টুডেন্ট যারা গত 1 বছরের মধ্যে এই রিসেন্ট পাস করেছে মাধ্যমিক এইচএস, এবং বিগত 1 বছরে বিভিন্ন বিষয়ে পারদর্শিতা দেখিয়েছে, তাদেরকে সংগঠিত করা হয়। কিন্তু এবারে বিষয়টাকে আরেকটু অন্যরকম ভাবা হয়েছে। আমাদের প্রোগ্রামটা মূলত গঙ্গাপুর জামে মসজিদ থেকে, জামে মসজিদের পরিচালনায় এমন একটা প্রোগ্রাম যেটা রাখা হয়েছে রক্তদান শিবিরের মতো প্রোগ্রাম, রক্তের গ্রুপ নির্ণয়,
স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং সেটা সরকারি লেভেলে। এখানে যেটা গ্রুপ নির্ণয় করা হচ্ছে সেটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে বেলডাঙ্গা বিপিএসসির পক্ষ থেকে। এবং বিকেলে যে প্রোগ্রাম রাখা হয়েছে তার মধ্যে থেকে অন্যতম একটা বিষয় আছে যে আমরা মানুষকে বলি অনেক কিছু, কিন্তু প্র্যাকটিক্যালি দেখাতে পারি না। তো মানুষকে স্বয়ংভর করা, আত্মনির্ভর করা। তো এবারেই প্রথম পরীক্ষামূলকভাবে 3 জনকে সেলাই মেশিন দিয়ে, 3 জন, তার মধ্যে একজন আছে বিধবা, একজন স্বামী প্রত্যাক্তা, এদেরকে স্বনির্ভর করার একটা প্রচেষ্টা। একটা সেলাই মেশিন রেডিমেড তুলে দেওয়া হবে, সুতো সহ কাঁচি যা কিছু আছে, যাতে ইনস্ট্যান্ট কিছু তারা রোজগার করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে যে বছরে হাই মাদ্রাসাতে সেকেন্ড হয়েছে যে মহিলা আমাদের গ্রামেরই, যে মেয়েটা, তাকে সংবর্ধিত করা হবে। আমাদের গ্রামস্থ 2টো স্কুল আছে, একটা হাই মাদ্রাসা, একটা হাই স্কুল, বাপ্তা নেবাজি হাই স্কুল। সেখানকার মাধ্যমিক এবং এইচএস যারা টপার তাদেরকে এখানে সংবর্ধিত করা হবে। কাশ্মীর রহমানিয়া হাই মাদ্রাসা যারা টপার আছেন মাধ্যমিক এবং এইচএস, তাদেরকে এখানে সংবর্ধিত করা হবে। এই মিলে একটা সারাদিনের একটা প্রোগ্রাম এখানে রাখা হয়েছে। তার সঙ্গে আরেকটা রাখা হয়েছে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বেলা 2টো থেকে আমাদের আছে। সেখানে গভর্নমেন্ট আধিকারিকরা থাকবেন, তারা মানুষকে বিভিন্ন বিষয়ে, আমাদের স্পেশালি যেমন এখন স্টুডেন্ট যারা সদ্য মাধ্যমিক এইচএস পাস করলো, যারা বৃহত্তর জগতে যাবে, তারা সাইবার ক্রাইম একটা সমস্যা দাঁড়িয়েছে, সাইবার ক্রাইমে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো তাদেরকে যাতে একটা অ্যালার্ট করা যায়, সে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আমাদের একটা বিশাল একটা কর্মযজ্ঞ। তার সঙ্গে প্রত্যেকের হাটে সবথেকে বড় ব্যাপার যে জুন মাস বর্ষাকাল, প্রত্যেকের হাটে একটা করে গাছের চারা দেওয়া হচ্ছে পরিবেশে। এটা গত বছর আমরা বাড়ি বাড়ি গিয়ে দিয়েছিলাম, মানে সার্ভে করার পরে একটা করে গাছের চারা, যে কাঠের চারা, যে আরেকটা করে দেওয়া হয়েছিল চয়েস বেস ফ্রুট ট্রি, যেটা দিয়েছিল। তো এই বছর আমরা এখন আপাতত যেটা কাঠের গাছের চারা দেওয়া হচ্ছে, আগামীতে আরও প্রোগ্রামটা বড় করে নেওয়া হবে। আজকে কতজন মোটামুটি ব্লাড দিয়েছেন? ব্লাড ডোনেশন ক্যাম্প এখন চলছে। এখন আমাদের প্রায় 50-এর ধাক্কা, 46 ক্রস করে গেছে, এখন লাইনে আছে। আপনার পরিচয়? আমার নাম মতিউল হক, আমি গ্রামের একটা সাধারণ মানুষ।